গত কয়েকদিন ধরে সেনাবাহিনী তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে এই যে আজকে আপনি নিউজে দেখেছেন যে ওই লাশ পোড়ালো আসলে বাংলাদেশের কোনো মানে সলিড ইসলাম যারা পালন করে কোনো মানে বিকৃত রুচির মুসলমান ছাড়া কেউ কোনোদিন আরেকজনের কবর থেকে যায় লাশ তুলে না তারপরে পোড়াবে না। এটা তো হচ্ছে তো, তাই না? তো আমি আপনাদেরকে যেটা বলবো যে এটা যারা করেছে সেখানে গোয়েন্দা সংস্থার ছিল, গোয়েন্দা সংস্থার সেখানে আপনার কি বলে যে মানে তাদের পরিকল্পনাতে এই ঘটনাগুলো ঘটেছে। তো এই ধরনের মধ্যে আপনি আজকে ছাত্রলীগের 2 জনকে দেখেছেন। এরকম এই কয়দিন ধরে যত ধরনের কাজ করা হচ্ছে ততদিন ধরে এই 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 যতগুলো ঘটনা ঘটেছে এখানে ডিজিএফআই এগুলোর সাথে জড়িত এবং দেশকে বিশৃঙ্খলা এবং একটা 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 উচ্ছৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য যা যা প্রয়োজন ডিজিএফআই তার সবকিছু চালিয়ে যাচ্ছে এবং এটার মূল হোতা হচ্ছে এই আওয়ামী ওয়াকার। সো তাদের ব্যাপারেই থাকতে হবে। যথাসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সো এখানে আর্মির গোয়েন্দা সংস্থার এগুলোর ব্যাপারে পুলিশকে বলবো তৎপর থাকার জন্য। আর পুলিশেরও কারা কারা কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত কিনা সেটাও পুলিশের পাশের ভাইকে নজর রাখতে হবে। এখনো কিন্তু অসংখ্য আওয়ামী পুলিশ এখনো আছে। খোদাবক্স আর আইজিপি 2 জনে মিলে এখন পর্যন্ত পুলিশের সেই রিফর্ম করতে পারে নাই, সেই পরিমাণে সংখ্যক যারা এতদিন চাকরি পায়নি তাদেরকে তারা চাইলে পুলিশে ঢুকাইতে পারতো, ঢুকায় নেই। এখনো অনেক পুলিশ আছে তারা এই স্বৈরাচারের হয়ে কাজ করেছে, তারা আছে। যাই হোক, তাদের ব্যাপারে রেখেন, আপনাদের খেয়াল রেখেন। সুন্দর একটা নির্বাচন যেন হয়, যেই নির্বাচিত হোক তার প্রতি শুভকামনা থাকলো। আবারও বলছি, সাদিক এবং আবিদ 2 জনের প্রতি শুভকামনা থাকলো। কারোর প্রতি কোনো ক্ষোভ নাই। আল্লাহর ওয়াস্তে বিএনপিকে বলবো, বিএনপির হাইকমান্ড, সর্বোচ্চ হাইকমান্ডও বলেছেন যে আপনাদের মিটিংগুলোতেও বলা হয় যে ইলিয়াসের সমালোচনা সহ্য করতে হবে। আপনাদের সর্বোচ্চ ব্যক্তিও কিন্তু আপনাদেরকে এগুলো বলেছে। সো আপনাদের সেই মিটিং এর যারা ছিলেন তাদের মুখ থেকে শোনা কথা আপনারা আমার চেয়ে ভালো জানেন। সো আমরা ভাই যে সমালোচনা করি, আমরা বিরানি আলমদের মতো বিতৃষ্ণা, বিরোধ, বিভক্তি তৈরি করার জন্য বলি না। আমরা যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি। আপনি যদি মনে করেন আজকে শিবিরের বিরুদ্ধে এই 71 দিয়া আপনি জিতে যাইতে পারবেন, তাইলে ভাই আওয়ামী লীগের এই দেশ থেকে যাইতে হইতো না। বিএনপি যারা আছেন, ছাত্র দলের যেই ব্যক্তি ছাত্রদল করেন, তিনি আমার কথাগুলি মাথায় রাখেন যে আমি যদি নাকি আপনাকে মানে উঠায় দিতে চাই তারপরেও পারবো না। যতদিন আপনার ভেতরের আপনার একটা পদ পাইতে গেলে কয় টাকা দিতে হয়, কি করতে হয়, এগুলো আপনি আমার চেয়ে ভালো জানেন। আর শিবিরের একটা পদ পাইতে গেলে কি করতে হয় ভাই, শিবিরে আমি নিজে বলেছি যে আমরা সামনে নির্বাচনে যেইভাবে হোক বিএনপিকে আসতে হবে ক্ষমতায়। বিএনপি কেন আসতে হবে? কারণ আমার এই মুহূর্তে ইসলামিক কোনো দলকে অ্যাফোর্ড করার মতো সেই অবস্থা, সেই পরিস্থিতি বাংলাদেশে নাই। এটা যদি হয়, বিদেশিদেরকে বোঝানো হবে যে এই যে জঙ্গি টঙ্গি সব এরা ইসলামী দল ঢুকে গিয়েছে, বিএনপি আসুক। তারপরে এবার বিএনপি ভুল করবে, অনেক ভুল হবে। এই দেশের মানুষের প্রত্যাশার শেষ নাই, প্রত্যাশা পূরণ করতে পারবে না পারলে কি হবে, পরের বার জামাত আসুক, আমার কোনো সমস্যা নেই। এবার চেয়েছি আমি। সো আপনাদের আমি চাই আসেন, কিন্তু ভাই সমস্যার সমাধান করতে হবে। জামাতের একটা কাউন্সিল হয়, সেখানে কেন মারামারি হয় না, চেয়ার ছোড়াছুরি হয় না কেন, পদ নিয়ে কেন কখনো কারাকারি হয় না, তার কেন টেন্ডারবাজি করতে হয় না, সে কেন নিজের পকেটে টাকা দিয়ে রাজনীতি করে? এই জিনিসগুলি আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো এটা যদি প্র্যাকটিস করেন, আপনি আমার অনেক পছন্দের দল, আপনারা ভালো করবেন, আপনারা ক্ষমতা আসবেন, কোনো সমস্যা নেই। সেটা তো করতে হবে ভাই। আপনার যদি এখন এই পদ পাইতে গেলে যদি নাকি রাকিব সাহেবকে নারী দিয়া খুশি করে তারপরে পদ পাইতে হয়, সমস্যা। এইভাবে তো আপনি একটা দলকে ভালো জিনিস পাবেন না। তো তখন আপনি যখন টাকা দিয়ে তার কাছ থেকে পদ নিবেন, আপনি তো টাকা কামাবেন, টাকা পাবেন কোথায়? চাঁদাবাজি করবেন, টেম্পু স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে যা যা
বলা হয় আপনাদের বিরুদ্ধে, এগুলো তো হচ্ছে। আমরা স্বীকার করি আর না করি, আমরা বলি আর না বলি, এগুলি হচ্ছে, মানুষ দেখছে। আপনারা একটা জেলার মধ্যে 3টা 4টা মানে পক্ষ, কোনো না কোনো পক্ষ করছে চাঁদাবাজি, বিএনপির নামেই করছে। তারেক রহমানের কাছে খবর যাওয়ার সাথে সাথে সে করছে। আপনি দেখেন চাঁদপুরের ঘটনা ঘটলো, আমার বাংলা এডিশনের ক্যামেরা নিয়ে গেল, তারপরে সেটা নিয়ে মানিক ভাই চাঁদপুরের জেলা সভাপতি, সে আমার বললো যে ভাই আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি, এই সেই। কোনো ব্যবস্থা নেয় নাই, কোনো ব্যবস্থা নেই। মামলা হয়েছে, ওসিরে দিয়ে, যে ওসির বিরুদ্ধে অভিযোগ সে ওসিরে দিয়ে আসামি ধরানো যাবে, একজনও ধরে নেই। চাঁদপুরে এসপি সাহেব বললেন ভাই আমরা অভিযান চালাচ্ছি, ইটস বিন 7 days, হয় নাই, কিছুই হয় নাই। তো এগুলি শয়তানি। এখন এই করে শুধুমাত্র আপনার বরখাস্ত টরখাস্ত, লন্ডনে খবর যাচ্ছে, গেলেই তিনি বরখাস্ত করে দিচ্ছেন। বরখাস্ত করে হচ্ছে না, তো কাজ হচ্ছে না, কারণ আপনাদের সংখ্যাটা এত বেশি। এই পলিসি থেকে বের হইতে হবে। সিস্টেম যদি চেঞ্জ না করেন তাহলে তো আপনি টাকা দিয়া রাজনীতি করতে পারবেন না। শিবির জামাত টাকা, পকেটের টাকা দিয়ে একজন রোকনকে তার ইনকামের 5% একদম অটোমেটিক তার ব্যাংক থেকে ওইখানে তার দিয়ে দিতে হয়। সে যদি সরকারি বেতন পায় 50,000, তার ওইখানে 5% দিয়ে দিতে হয়। তা এটা করে রাজনীতি কেন করে, এটা আপনাদের খুঁজে বার করতে হবে, যে তাদের এই আচরণ কেন, তাদের কেন সমাবেশে মারামারি হয় না, তাদের কাউন্সিলে কেন একজন পদ পেলে সে কান্না করে, আর আপনাদের পদ পায় নাই দেখা তারপরে মারামারি করে, এটা কেন? এটা তাদের কাছে শিখেন, সমস্যা নেই তো, ভালো জিনিস শিখতে তো সমস্যা নাই। আপনি এখন সেই একই বয়ান তৈরি করে আওয়ামী লীগের মতো আপনি এই শিবির মানে পাকিস্তানি, জামাত মানে পাকিস্তানি, এগুলো বলে দেশকে আবার বিভক্ত করে সেই আওয়ামী লীগের অস্ত্র ব্যবহার করলে তো আমরা এটা মানে নিব না ভাই। আমারে আপনি মনে করবেন, আমার চিনবেন না ভাই, আমারে আজকে মনে করবেন আমি বিএনপি করি, কালকে মনে হবে জামাত করি, আমার চিনতে পারবেন না, কারণ আমি তো ভাই কারোর পক্ষে নাই। আমি আমি আজকে, আমার একটা প্রতিষ্ঠান আছে বাংলা এডিশন। এই বাংলা এডিশন দেখেন, আমি যা বলছি প্রকাশ্যে বলছি। আমি জামাতের আমির সাহেবকে নিজে বলেছি যে ভাই বাংলা এডিশন, একদম সে শুরুতে বাংলা এডিশন শুরু করেছে, তো আমার তো আসলে টাকা পয়সা নেই, আমরা একটা ভালো কাজ করব, এখানে অর্থনৈতিকভাবে আপনাদের একটু সাপোর্ট লাগবে, যতটুকু পারেন আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিক ভাবে যেভাবে বিজ্ঞাপন দেয় দেন। আজকে পর্যন্ত জামাত একটা 4 আনা পয়সা দেয় নাই, 4 আনা পয়সা আমার প্রতিষ্ঠানকে দেয়নি। এখন এটার জন্য আমি জামাতের বিপক্ষে, মানে একটা ন্যায্য বিষয়কে কি আমি জামাতের বিপক্ষে বলবো? যেটা ন্যায্য, এটা আমাকে ন্যায্য বলতে হবে। বরং এই জামাতের আমিরের চাইতে তারেক রহমান আমার খোঁজ নিয়েছে বেশি, তার সাথে আমার যদি মানে ঘনিষ্ঠতা বলেন, আমিরের চাইতে এর সাথে আমার সম্পর্ক তারেক রহমানের সাথে অনেক বেশি। তা আমি এখন যদি একটা সত্য কথা, তারেক রহমান যদি তারেক রহমানের বিপক্ষে যায়, আমি সেটা বলবো না? হইতেই পারে না, প্রশ্নই আসে না। সেই কারণে আমি বলেছি যে ভাই দেখেন, সামনে নির্বাচন, এই ডাকসু নির্বাচন এটা কিছুই না, সামনে নির্বাচন। সেই নির্বাচনে যদি মনে করেন বিরানি আলমদেরকে দিয়েই আপনাদের হবে, তাহলে হোক, কোনো সমস্যা নাই, বিরানি আলমদেরকে দিয়েই চালান। তো যদি মনে করেন আমাদের প্রয়োজন আছে, তাহলে ভাই আমাদের আপনাদের কাছে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নেই, কোনো অর্থনৈতিক সুবিধা দেওয়া লাগবে না ভাই। একটা জায়গায় ঠিক রাখতে হবে, এই দেশে বাংলাদেশ যে 1971 সালের যে ঘটনা, সেখানে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের যে বয়ান, ওই ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে। এগুলি শরীরের মধ্যে হিট করে। আপনি আমারে এই দেখেন, কয়দিন আগে রফিকুল ইসলাম মাদানী ভাই আমারে নিয়ে খুব জ্বালাময়ী বক্তব্য আলেমরা দিয়েছে, দেখেছেন না? আব্বাসী ভাই দিয়েছেন, কিছু বলেছে। ভাই এরা ভালো মানুষ, এরা এদের কোনো জায়গায় একই চাওয়া, কিন্তু ডিরেকশন ভিন্ন। সে তার মতো করে চায়, আমি আমার মতো করে চাই, কিন্তু ভারতের প্রশ্নে আমরা সবাই এক, যে কারণে আমি তাদের কোনো জবাব দিই নেই, জীবনও দিব না। রফিকুল ভাই যদি আমার ছবি নিয়ে জুতা দিয়ে পিটায় ভিডিও করে, তাও রফিকুল ভাইয়ের বিরুদ্ধে আমি কোনদিন একটা কথা বলবো না, কারণ সে ভাই ভারত বিরোধী, আর কিছু দরকার নাই। তাদের বিরুদ্ধে আমার লাগাইতে পারবে না। কিন্তু এই যে বিএনপি ছাত্র দলের যেই ক্যাম্পেইন করলো গত কয়েকদিনে, ক্যাম্পেইনের মূল বক্তব্যই হচ্ছে আপনার পাকিস্তানি। আরে ভাই, এটা তো আওয়ামী লীগের অস্ত্র, এই অস্ত্র আপনি ব্যবহার করছেন কেন? এর বাইরে অনেক কিছু আছে। এখন সব শেষ কিছু কথা বলি।
আপনি আমি ধরেন এখন কিছুক্ষণ আমি আবিদের জন্য ভোট চাই। আচ্ছা আবিদ ভাই, আপনি বিএনপি করেন, ছাত্রদল করেন, আপনি সাদিকের কাছ থেকে জিততে চান। সাদিকের কাছ থেকে যদি জিততে চান তাহলে সাদিকের চাইতে ভালো হইতে হবে আপনাকে। সাদিক যা করে তার চেয়ে ভালো কিছু করতে হবে। ছাত্রলীগ কি করেছে এই দেশে? ছাত্রলীগ, এটা পরে আসি। সো আপনি সেটা কি করবেন তাদের চাইতে ভালো, সেটা আপনি ঠিক করেন। কিন্তু শিবির, আপনি যদি সারা দেশে দেখেন, আচ্ছা শিবির খুব খারাপ, শিবির খালি রক কাটে, শিবির পাকিস্তানি, শিবির এই, শিবির জঙ্গি, সবকিছু মেনে নিলাম। কোনোদিন শুনেছেন শিবিরের কোনো ছেলে কোনো নারীকে উত্ত্যক্ত করেছে? কোনোদিন শুনেছেন যে শিবিরের কোনো ছেলে কোনো নারীকে ধর্ষণ করেছে? কোনোদিন টেন্ডারবাজি করেছে? কোনো দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে? কোনো একজন ছাত্রীকে অসম্মান করে তারপরে কথা বলেছে? এখন তো ওরা আরো আপডেটেড হয়ে এসছে। আপনি এই যে মেয়ে মানুষ করতে পারবে না, হিন্দুরা জামাত করতে পারবে না, এমন মানে ট্রাম্প কার্ড খেলেছে, বলতে পারবেন না। নারীরা তাদের পাশে দাঁড়িয়ে কথা বলছে। আপনি ইয়েতে কি বলে, হিন্দুদের আলাদা, জামাতের আলাদা, তাদের শাখা খোলা হয়েছে, হিন্দু শাখা। আপনি তারা আটকাবেন কেমনে? এখন আটকাইতে হলে তার চেয়ে ভালো কিছু করতে হবে। ভালো কিছু করতে হলে ভাই আপনি ছাত্র দলের একজন ভাই। আমি বললাম না একটু আগে শুরুতেই যে আমি ভাই বিভাজন তৈরি করতে চাই না। ছাত্র দল আর ছাত্র শিবিরে 5 তারিখের আগে জেলখানায় বসে একজনের বাসার খাবার এসছে, 2 ভাই ভাগ করে খেয়েছে। শিবিরের বাসা থেকে এসছে খাবার, ছাত্র দলের ভাই তার পাশে বসে সেই খাবার ভাগ করে, ছাত্র দলের বাসা থেকে এসছে, শিবিরের এরা ভাগ করে খেয়েছে। এক মুরগি নিয়ে গিয়েছে, সেই মুরগি নিয়ে জবাই করেছে, সবাই মিলে খেয়েছেন। এটাই তো ছিল আমাদের এই কয়েকদিন, 5 তারিখের আগে কোনো বিভাজন ছিল নাকি? 5 তারিখের দিন বলেছিল কে ছাত্র দল, কে ছাত্র শিবিরের, তারা আসবে জুলাই ছাত্রদের পাশে দাঁড়াবে না। সবাই সবার জায়গা থেকে যে যেভাবে পেরেছে সেভাবে দাঁড়িয়েছে। তো আমি বিভাজন তৈরি করতে চাই না, কিন্তু বিভাজন তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত চলছে। আপনাদের আলাদা পলিটিক্যাল পলিসি আছে, কোনো সমস্যা নেই, সবাই আলাদা আলাদা করে আপনার মতো করে আপনি করেন। এখন ছাত্র শিবিরের আর ছাত্র দলের ভেতরে যদি নাকি মনে করেন আপনি ভালো করবেন, আপনারা ভোট দিবে, যদি মনে না করেন ভোট দিবে না। আমি ছাত্র দল আর ছাত্র শিবিরের আজকে দুইজনের পক্ষেই থাকলাম, আমার কোনো সমস্যা নাই। যে ভালো আছে তারা ভোট দেন। কিন্তু ছাত্র শিবিরের কথা যদি বলি, স্বাধীনতা যুদ্ধ হয়েছে 54 বছর আগে। এই 54 বছর আগের যুদ্ধে যারা কিনা আপনি এই কথিত যে যুদ্ধ অপরাধী হিসাবে যাদের ফাঁসি দিয়েছেন, কেন মেনে নিলাম, তারপরেও তারা তো মারাই গিয়েছে, বিচার আল্লাহ করবে একদিন। ধরলাম তারা আপনারা যা বলেন সেটাই, আপনাদের কথা মতো আপনারা দিয়ে গেলেন। তারপরে প্রজন্ম এখন যে শিবির করে, তার চরিত্রের সাথে একজন গ্রামের মানুষ যদি নাকি দেখে যে শিবিরের একটা ছেলে এত সুন্দর, তার চলাফেরা, টাকনুর উপরে প্যান্ট পরছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের টাকা পয়সা দিয়া তারপরে পলিটিক্স করে, আবার মানুষের দান খয়রাত করে, কোনো টেন্ডার নাই, কারোর বাসায় গিয়ে চাঁদাবাজি করে না, দোকানে চাঁদাবাজি নেয় না, বাস স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি নেয় না, কোনো নাই। শিবিরের দখল যে করেই না, শিবির দখল করে কি জানেন? আপনি একটা প্রতিষ্ঠানের টেন্ডারবাজি করতে যান, আর শিবির যায় দখল করে, জামাত দখল করে কি জানেন? ওই টেন্ডার যে দেয় তারে যায় দখল করে, ওই চেয়ার দখল করে সে। সো মানে আপনি ওই পদে যান, শত শত ব্যারিস্টার শিবিরের, জামাতের। বিএনপি সেইভাবে কয়জনকে তৈরি করতে পেরেছে? বিএনপি তো বিশাল সংগঠন, এবং তারা সবাই ভারত বিরোধী লোকই তো। ধরেন এখানে 90% লোক ভারত বিরোধী, কয় পার্সেন্ট আছে যারা কিনা আওয়ামী লীগের সাথে আতাত করে চলে, কিন্তু তারা উপরের জায়গায় আছে। এটা হলো সমস্যাটা। তো আপনি এই শিবিরকে যে এখন যে আপনি বিট করবেন, বিট করতে গেলে তার চাইতে উন্নত আদর্শ নিয়ে আপনাকে আসতে হবে। শিবির যা করে এটাই আল্লাহর আদর্শ, এটাই আল্লাহ, এটাই বলে দিয়েছেন। আমি এগুলি যদি কেউ বলে সেটা তার ব্যাপার, কিন্তু আমি যে দুইজনকে দাঁড় করাই, তাহলে কে বেশি হবে? অথচ এই শিবিরকে গেল 54 বছরে, আপনি চিন্তা করতে পারেন, একটা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো সংগঠন করতে দেয় নাই, কোনো কর্মসূচি করতে দেয় নাই। কারণ কি?
শিবির কি করেছে? শিবির সন্ত্রাসী? শিবির খারাপ কাজ করে? যদি খারাপ কাজের সন্ত্রাসী কার্যকলাপ করে কি করে না সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। বাংলাদেশে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন, আপনাদের কাছে প্রশ্ন করে দিলাম যে নিরপেক্ষ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনি নিজে নিজে চিন্তা করেন যে ইলিয়াস ভাই আমার যে কোশ্চেনটা করলো, আসলে আমি এই রহিম হইল গিয়া ছাত্রলীগ আর করিম হইল গিয়া ছাত্র শিবিরের, দুইজনের মধ্যে চরিত্রটা একটু চিন্তা করি তো, যে কার চরিত্রটা কতটুকু ভালো, কে কতটুকু ভালো মানুষ। দুইজনের কাছে কালকে সকালে যায়েন তো, যায় বলেন ভাই আমি এই বিপদে পড়ছি, ভাই আমারে একটু হেল্প করতে হবে। দেখেন তো কার কাছে আপনি মানে বিনামূল্যে সহযোগিতাটা পান। এটা আপনি ঠিক করে নিয়েন। এই দেশে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে। এই দেশে প্রকাশ্যে আমার চোখের সামনে কুপিয়ে বিশ্বজিৎকে খুন করা হয়েছে। এই দেশে শুধুমাত্র একটা ভারতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার কারণে একটা মেধাবী বুয়েটের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনি চিন্তা করেন তো, আপনার মা এখনো যদি, যখন তার ছেলের কথা মনে হয়, মৃত্যুর আগের দিন পর্যন্ত, মানে আগ মুহূর্ত পর্যন্ত, জীবনে কি কোনোদিন সে তার সন্তানের কথা ভুলতে পারবে? ছাত্রলীগ সেটা করেছে। এই দেশে এমন কোন অপকর্ম, ছাগল চুরি পর্যন্ত এই ছাত্রলীগ করেছে। সার্চ দেন, ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়লো ছাত্রলীগ কর্মী, দেখেন নেতা, দেখেন আপনি এখন গুগলে সার্চ দেন, এখন নিউজ পাবেন। এটা তারা করেছে। তাদের সন্ত্রাসী তো তারা, নিষিদ্ধ হওয়ার কথা ছিল এতদিন, তারা হয় নাই। নতুন একটা বাংলাদেশ এটা, যেখানে শিবির তার যে কর্মসূচি সেটা করার সুযোগ পেয়েছে। শিবির ভোট চাইতে পারে। শিবির এখন, আমি জানি না, আমি তো মানে ভবিষ্যৎ লিখতে পারি না, আমি জানি না যে শিবির কালকে পাশ করবে নাকি আবিদ পাশ করবে, আমি জানি না। যাদেরকে আপনারা যাকে ভোট দেবেন সে পাশ করবে। কিন্তু যদি নাকি এই গেল এত বছরের যেই দায়, এই যে শিবিরকে যেভাবে চেপে রাখা হয়েছে, যেভাবে মিথ্যা অভিযোগ তুলে তারপরে তাদের উপরে যে দমন পীড়ন নির্যাতন করা হয়েছে, আপনি গেল এই 5 বছর যদি নাকি হিসাব করেন, 14 সালে নির্বাচনের পর থেকে আপনি হিসাব করেন, শিবির করা মানে এটার কোনো বিচার নাই ভাই। একটা নারীকে আপনি রোজা ভাঙিয়ে তারপরে ধর্ষণ করেছেন, আর অপরাধ তার স্বামী শিবির করত। এটাই তো বাংলাদেশ। এই দায় মোচনের সময় এসেছে। সো আমি মনে করি সেই দায় মোচনের সুযোগ হিসাবে সাদিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকেও তারে ভোট দেওয়া উচিত। এই দায় মোচন করতে হবে। যদি সাদিক পাশ না করে, মনে করেন পাশ করলো না, ছাত্র শিবিরকে এইটুক সন্তুষ্ট হইতে হবে যে ছাত্রলীগ আর আওয়ামী লীগ যেভাবে আপনাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই, নিষিদ্ধ করে রেখেছিল, ছাত্রদল অন্তত সেই সুযোগটা আপনাদেরকে দিয়েছে। অতএব এইটুক বাস্তবতা মেনে নেন, মেনে নিয়ে ধৈর্য ধরে আপনাদের দুই দলের ভেতরে যখন কিনা এই কম্পিটিশন চলবে, তখন আপনাদের এই দলে কিছু ওই দলে কিছু ভাগ করে করে এই ছাত্রলীগগুলো ঢুকবে। ঢুকার পরে দেখবেন আপনারা একটা কর্মসূচি দেবেন, সেই কর্মসূচিতে ও তো ছাত্রলীগ করে, ওর মাথায় আছে ওই পারে হইলো আমি, ও এখন ছাত্র দলের পক্ষে আছে, ওই পারে আছে হইলো ছাত্র শিবির। ওরে তো ছাত্র শিবির পাইলে ওরে পেটাইতে, বেদম পেটে মেরে ফেলতে হবে, কোপাইতে হবে। ও কোপাবে, দোষ যাবে হচ্ছে ছাত্র দলের উপর। ছাত্র শিবির তখন সেটার প্রতিশোধ নেবে। ছাত্র দল আমাদেরকে, ছাত্র শিবির প্রতিশোধ নেবে। ছাত্র দল আরেকজনকে মারার জন্য ঘুরবে, চেষ্টা করবে, হয়তো সফল হবে। এইভাবে চলবে। একটার পর একটা ঘটনা ঘটতে 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 চরম মুহূর্ত যাবে, তখন আপনাদের দুই দলের ভেতরে এই ভাঙন তৈরির ফাঁকে আওয়ামী লীগ আবার ঢুকবে। সো সেই সুযোগ আসলে করা যাবে না, হইতে দেওয়া যাবে না। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে,